হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা আইডিয়া নিয়ে। আইডিয়াটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে যে আমাদের রোডের যারা কয়েকদিন আগেই আপনাদের একটা ভিডিও কন্টেস্ট হয়েছিল হেলমেট ক্র্যাশের। বেসিক্যালি হেলমেট ক্র্যাশের একটা ভিডিও কন্টেস্ট ছিল, যেখানে যে সর্বোচ্চ ভোটে যে বিজয়ী হয়েছে তাকে আমরা বিজয়ী হয়েছে তাকে আমরা একটা হেলমেট গিফট করবো, বিলমলার ডাক অফ একটা হেলমেট গিফট করবো, এবং দ্বিতীয় তৃতীয় যে হচ্ছে তাদের দুইজনকে ইঞ্জিন অয়েল গিফট করবো, আর বাকি সবার জন্য মানে পার্টিসিপেন্ট সবার জন্য আছে রোডের দাঁড়াদের টি শার্ট। মূল ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে ভিডিওগুলো আসছে কন্টেস্টেন্টদের, এই ভিডিওগুলোকে আমরা একটা রিয়াকশন ভিডিও বানাবো, যে কার ভিডিও ভালো হয়েছে এবং আমাদের মূল উদ্দেশ্য কী ছিল, এই টোটাল জিনিসটা দিয়েই আমরা একটা ভিডিও বানাচ্ছি। যে ভিডিওটা আমাদের আসলে প্রথমে প্ল্যান ছিল রোডের দাঁড়াদের আপলোড করার জন্য ইউটিউব চ্যানেলে, বাট আমার মনে হলো এটা যেহেতু টোটাল পার্সোনাল অপিনিয়ন আমার, তো আমি ভিডিওটা মেক করে লঞ্চ করি, দেখি সবার কেমন মনে হয়, সবার কেমন লাগে। তো আর বেশি সময় নিব না, আপনাদের সময় অনেক মূল্য আছে আমি জানি, এবং আমি সবসময় চেষ্টা করি একটু ফার্স্ট কথা বলতে, একটু তাড়াতাড়ি ইনফরমেশন আপনাদেরকে দিতে। তো কি ভিডিও হয়েছে, কি ভিডিও দ্বারা কন্টেস্টটা চলেছে, এর নতুন একটা আইডিয়া ছিল পুরো আমাদের বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে। তো চলেন আমরা ভিডিওর ক্র্যাশগুলো দেখি। আচ্ছা, ডিজে হেডফোন। আচ্ছা, ইটস টাইম টু ওকে ক্র্যাশ টেস্ট। আসলে সবগুলো ক্র্যাশ টেস্ট হয়, ড্রপ টেস্ট হয়েছে। এই ছেলেটা সিরিয়াসলি। আচ্ছা, আমি ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকে অনেক কন্টেস্টেন্ট আছে আমার পরিচিত, ম্যাক্সিমাম আমাদের পরিচিত, আমাদের ভাই ব্রাদারের ভিডিওগুলো করেছে, প্রত্যেকের নাম বলছি না, আমি সিরিয়াল বলতেছি। এই ছেলেটা যে ভাঙলো, আপনার খেয়াল করে দেখেন, একটা ক্রিকেট ব্যাট দিয়ে একটা বাড়ি দিছে, একটা চুরমার হয়ে গেছে ভিডিওটা, সিরিয়াসলি চুরমার। আচ্ছা, এরপরে যে ছেলেটা একটা ছোটো হাতুড়া দিয়ে বাম হাতে মোস্ট প্রবাবলি, অথবা ভিডিওর জন্য এটা লেফটে চলে গেছে, বাড়ি দিয়ে হেলমেটটা ভাঙার চেষ্টা করছে, পুরোপুরি ভাঙে নাই, বাট উপরের উপরের শেডটা ভেঙে গেছে। আপনারা হাতুড়া দিয়ে বাড়ি দেওয়ার ব্যাপারটা আমি আপনাকে বলি, আমাদের এর আগে একটা বিলমলা ক্র্যাশ টেস্ট আমরা করেছিলাম, বড় হাতুড়া দিয়ে বিলমলাটা বাইরে ভাঙছি আমরা। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন যে হাতুড়া দিয়ে বাড়ি দিলে হেলমেট কতটুকু লোড নিতে পারে, হ্যাঁ, কতটুকু ক্র্যাশ টেস্টের জন্য বা কতটুকু প্রেশার হেলমেটে নিতে পারে, এটা দেখাইছি। বাট এই হেলমেটটা দেখেন কতটা সিম্পল, এই নর্মাল কম দামি হেলমেটগুলো, যে এই ছোটো হাতুড়ার বাড়িটা নিতে পারছে না। সবার লাস্টে আপনি খেয়াল করে দেখছেন, জানি না, দেখাই আপনাদেরকে, এই দেখেন, বুঝছেন, হেডটা এই একদম উপরে যেখানে সবচেয়ে বেশি দরকার সেফটি, ওইটাই একদম ডেবে গেল। আচ্ছা, এরপরে এই ছেলেটা দেখেন, হ্যাঁ, সবাই আমার পরিচিত, এই হেলমেটটা যে ভাঙলো দেখেন, দেয়ালে মারলো, ভিতরে প্যাটের সব খুলে গেছে। আর একটু আসলে ক্লোজ দেখতে পারলে আমরা বুঝতে পারতাম যে হেলমেটটা কী অবস্থা আছে, ক্লোজ দিয়ে শট আমরা পাই নাই, এটা ভালো ছিল। আচ্ছা, এরপরে যাব আমরা দিতে। হ্যাঁ, কন্টেস্টেন্টদের একটা ব্যাপার ছিল যে ওরা সিনেমা পিক করে দিতে পারবে, বাট 15 সেকেন্ড সর্বোচ্চ। এই ছেলেটা ম্যাক্সিমাম সবাই চেনেন, আমাদের নাম বলতেছি না। তো সে ভালো আছাড় দিছে, গায়ে শক্তি আছে, এবং আছাড় দিয়ে ভাঙছে। আপনি দেখেন কোন জায়গায় দেখেন, আপনি খেয়াল করে দেখেন, প্রথমে কি করছে ও, দুই হাত দিয়ে একটা মারছে, একটা মারার পরে প্লাস্টিক খুঁজছে, দেখেন, এরপরে দেখেন আরেকটা মারছে। দেখেন, এই দুই বাড়িতে যদি একটা হেলমেটের অবস্থা এরকম হয়, দেখছেন, মানে বাম পাশ থেকে শুরু করে উপর পর্যন্ত কিচ্ছু নাই। এইটা হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি, এই হেলমেটগুলার, কম দামি হেলমেটগুলার। ও মাই গড। আচ্ছা, এরপরে এইটা ছিল ভালো একটা ড্রপ টেস্ট এই ছেলেটার, কারণ ও অলরেডি ছাদের উপর থেকে, আই গেস, দাঁড়ান আমি একটু গুনবো কয়তলা, 1 2 3 4 5 6 বা 7 তলার উপর থেকে হেলমেটটা সে ফেলে দিছে। এটা আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, 6 বা 7 তলা ছাদের উপর থেকে দিচ্ছে। আচ্ছা, এই এর ব্যাপারটা, ওনার ব্যাপারটা আমি ওকে বলি। এই মানুষটা আমাকে টোটাল 2 মিনিটের একটা ভিডিও পাঠিয়েছে। উনি একমাত্র এই টোটাল কন্টেস্টেন্টদের মধ্যে আমার মনে হয়েছে যে একমাত্র উনি আমাদের মেইন থিমটা ধরতে পারছে। হ্যাঁ, মেইন থিমটা কী ছিল আমি আপনাদেরকে একটু বলি, যেটা হচ্ছে যে মেইন থিমটা এটা ছিল, আমরা কিন্তু প্রথমে বলে দিয়েছি যারা আনইউজড যে হেলমেটগুলো আছে, হ্যাঁ, আনইউজ যেটা ঘরে পড়ে আছে, নষ্ট হেলমেট, যেটা ইউজ করার মতো না, এই হেলমেটগুলো ভাঙুন। তো এটা কেন আমরা বলছি এটা ভাঙতে, কারণটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যেই হেলমেটটা আপনাকে সেফটি দিবে না, হ্যাঁ, এই হেলমেটটা আপনার ইউজ করার থেকে না ইউজ করাই বেটার। সুতরাং কারো কোনো ক্ষতি হচ্ছে না এই হেলমেট ক্র্যাশ টেস্টে, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে এই যে আমরা সস্তা হেলমেটগুলো ইউজ করি, এই জিনিসগুলো যে কতটা উইক, এই জিনিসটা যে কতটুকু সেফটি দিবে, এই জিনিসটা আমি মানুষজনদেরকে বোঝাইতে চাই। আপনারা লক্ষ্য করে দেখেন, এই হেলমেটটা একটা ছেলে ঘুষি দিয়ে ভেঙে ফেলতেছে, সিরিয়াসলি।
আমি ওর টোটাল 2 মিনিটের একটা ভিডিও পাঠাইছিল, আমি জাস্ট লাস্টের অংশ যে টাইমটাতে ভাঙছে ওই টাইমটার ভিডিওটা দিয়েছি। তো আমি আপনাকে আমার কাছে ভিডিও আছে টোটাল 2 মিনিটের, যে একদম ফ্রেশ ছিল হেলমেটটা। ও দেয়ালে রেখে হাতে কাপড় টাপড় পেঁচে গ্লাভস টাপ দিয়ে ঘুষি মেরা হেলমেট ভেঙে ফেলতেছে। যে হেলমেটটা ঘুষি মেরা ভেঙে ফেলা যায়, এই হেলমেটটা আপনি যদি মাথায় পরেন, আল্লাহ না করুক যদি এই হেলমেটটা পরিহিত অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সেফটি তো দিবেই না, উল্টা এই হেলমেটের প্লাস্টিক ভাঙে আপনার মাথায় লাগা আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমার কথা হচ্ছে, যেই হেলমেটটা ঘুষি দিয়ে ভেঙে ফেলা সম্ভব, এই ধরনের হেলমেট ইউজ করা থেকে না করা অনেক বেটার, অনেক বেটার। আমি অ্যাপ্রিসিয়েট করি এই ছেলেটাকে, যে আসলে এই জিনিসটা, এই থিমটা বোঝাইতে পারছে যে ঘুষি মেরে এই হেলমেটটা ভেঙে ফেলা সম্ভব, এই হেলমেটটা সেফটি কি দিবে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা ছিল যে আমরা যে সস্তা কম দামি হেলমেটগুলো ইউজ করতেছি, এগুলো আসলে কতটুকু সেফটি দিবে। কারণ আমরা এটা সবার দ্বারা, আসলে শুধু আমি একলা না, সবাই মিলে আমি এই জিনিসটা এক্সপোজ করতে চাইছি যে আসলে এই হেলমেটগুলো আমাদের কতটুকু সেফটি দিবে। আমি বলতেছি না যে আপনি বিলমলা ইউজ করেন ট্রুলি, বাট আপনি এমন হেলমেট ইউজ করেন যেটা আসলে আপনাদের সেফটি দিবে। এই হেলমেটগুলো ইউজ করেন যেটা আসলে ওয়েল সেফটি দিবে, যেটা আসলে স্ট্রং, যেটা আসলে কোয়ালিটি সম্পন্ন, যেটা আসলে আমাদের বিভিন্ন সার্টিফাইড সিস্টেম আছে, ওই সার্টিফাইড সিস্টেম দ্বারা এস্টাবলিশ, এই জিনিসগুলো ইউজ করেন। তো এই জন্য আমি বলতেছি যে এই ক্র্যাশ টেস্টের একটা মূল উদ্দেশ্য ছিল আমাদের এটা, যে আমাদের বোঝানোর জন্য যে এই সস্তা কম দামি হেলমেটগুলো আসলে আমাদের কতটুকু সেফটি দিবে, এই জিনিসটা আমি সবার সামনে তুলে ধরতে চাইছি। তো চলেন পরেরটা দেখি। দেখেন সিরিয়াসলি যে ঘুষি মারতেছে, বুঝছেন? ও কিন্তু পুরো ক্লিন ছিল, ফ্রেশ হেলমেটটাকে ঘুষে মেরা ভাঙছে। অসম্ভব জোস। আমার এটা সবচেয়ে ভালো লাগছে। আমি ভোট দেওয়ার ক্যাপাসিটি থাকলে ওরে আমি এই ভোটটা দিতাম। আচ্ছা, এরপরে আসছে খুব, আমি ওই ব্র্যান্ডের নাম বলবো না, বাট যে হেলমেটটা এখন ভাঙতেছে, এই হেলমেটটা একটা সময়কার মানে আমাদের কমিউনিটির সবচেয়ে পপুলার একটা হেলমেট ছিল, ঠিক আছে? খুব পপুলার হেলমেট ছিল, আমরা সবাই কম বেশি ইউজ করছি, ইভেন আমিও একটা ইউজ করছি, সাদা কালার, নাম বলতে চাই না ব্র্যান্ডের। আচ্ছা, এই একটা ছেলে যে ক্রিকেট ব্যাট দিয়ে বাড়ি দিচ্ছে, যদিও কন্টেস্টেন্টদের অনেক ভালো করছে, প্রথম দিকে আছে। আচ্ছা, এখন একটা আসতেছে, এটা উনি হইতেছে আমাদের ভিডিওগ্রাফার, আমাদের সিনেমাটোগ্রাফার যে আছে, যে অলরেডি এই ভিডিও এডিট করবে, ও ভাঙছে, ঠিক আছে? ভালো ভাঙছে। হ্যাঁ, কাঠের লাঠিতে, সিরিয়াসলি আপনি দেখেন, এটা কাঠের লাঠি ছিল, কাঠ ছিল না লোহা ছিল, আমি শিওর না। আচ্ছা, লোহা হইতে পারে, জং করা স্টিল। আচ্ছা, এটা দিয়ে বাড়িতে ভাঙছে, দেখেন একবারিতে ভেঙে দিতেছে, ঠিক আছে? ও শুকনা পাতলা একটা মানুষ, এত বড় জোরে বাড়িয়ে দিতে পারে না, ভালো জোরে দিচ্ছে, চুরমার, হ্যাঁ চুরমার, আবার স্লো মোশন করে দেখেছে, এটা ভালো ভাঙছে। আচ্ছা, এরপরে একদম হাতুড়া নিয়ে একদম গাজনি স্টাইল, হ্যাঁ গাজনিতে জন্য বাড়ি দিছে। ওকে, এটা ফ্রেশ স্টাইল ছিল, ও একটু বাঁকা করে বাড়ি দিছে, তারপর ভালো ভাঙছে। গুড। আচ্ছা, এই ভিডিওটা নিয়ে আমি একটু বলি, কে এই পার্টিসিপেন্ট, ও একটু লুক্রেটিভ ডিফারেন্ট টাইপের ভাঙতে চেষ্টা করছে, বাট আমি বলবো এই জিনিসটা রিস্কি, কারণ ট্রেল লাইনে আপনি কোনো কিছু দেওয়াটাই সেফটি না। কারণ এখানে আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট, যদিও আপনারা বলবেন যে নর্মাল একটা প্লাস্টিক, এটা কিছু হবে না, বাট এটা রিস্কি ছিল, এটা করা উচিত হয় নাই আমি বলবো। তারপরে করছে ভিডিওটা, কারণ রেল লাইনে আপনার এটা শুধু আপনার না, আরও অনেক মানুষের সেফটি ম্যাটার করে। তো ও এটা ভাঙছে, ওটাও তো ভাঙবেই, রেল লাইনে ফালার ভাই যেই ফালার না কেন, যেই হেলমেট না কেন ভাঙবো কনফার্ম। আচ্ছা, ওর ব্যাপারটা এটা ইন্টারেস্টিং, এটা এই ছেলেটা ওর মানে এটা হাতুড়াটা উঠাইতে কষ্ট হইতেছিল, আপনি দেখেন ভাঙাটা দেখেন, হাতুড়া উঠাইতে কষ্ট হইতেছিল, তারপরেও ভাঙছে। এটাও জোস ছিল, হ্যাঁ উঠাইতে কষ্ট হইতেছে, কত ভারী ছিল এটা, একবারই সিম্পল একটা দিয়েই ভেঙে যেতেছে, ভয়ঙ্কর। ভালো ভাঙছেন ভাই, আপনারটা অনেক জোস হয়েছে। আচ্ছা, এই ছেলেটা আছাড় দিয়ে একটু যত্ন করে আছাড় দিয়েছে মনে হইতেছিল, তারপরে ও ভালো করছে, 2-3 অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করছে। পুরোপুরি ভাঙছে না, ক্লিপ টিপ খুলছে না, ভালো ট্রাই করছে, গুড ট্রাই। আসলে সবাই খুব ভালো চেষ্টা করছে। আচ্ছা, ইনি তো এখানে একটা ব্র্যান্ডের নাম দেখা যাচ্ছে, আমি আসলে কোনো ব্র্যান্ডে বা কোনো প্রোডাক্টেরই মানে বিরোধিতা করতেছি না, ইভেন আমি এটাও বলতেছি না আপনারা বিলমলাই কিনেন, আমার কথা হচ্ছে আপনার ভালো হেলমেট কেনেন, ভালো কোয়ালিটি হেলমেট কেনেন, এটা হচ্ছে শুধু বিলমলা না, বাংলা মার্কেটে আরও ভালো কোয়ালিটি হেলমেট আছে। আপনি এটা দেখেন, ও ভালো জোর দিছে, এই একদম মাঝখানে দিয়ে বাড়িটা দিছে, গেছে সবুজ কালারের হেলমেট। আচ্ছা, আমার সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে ইভেন দো আমার মনে হয় ডিএর থেকেও এই ছেলেটার ওটা ভালো লাগছে আমার কাছে, তবে ওয়াইড হলে ভিডিওটা আরও ভালো হইতো, লম্বা করছে, ও সুন্দর করছে ভিডিওটা, আমার পার্সোনাল অপিনিয়ন ওটা ভালো হয়েছে। আর ইনি তো আসেনি, উনি অনেক চেষ্টা করছে, অনেক বাড়ি দিছে, তবে এটা আমার মনে হয় হেলমেটের কোয়ালিটি থেকে ওনার গায়ের শক্তির জোর কম ছিল, যার কারণে এই অবস্থা, অনেক বাইরে করে তারপর হেলমেটটা নামছে।
এই হচ্ছে আমাদের এই ভাঙার ভিডিওগুলো। তো আমি আর বানাবো না, আমি বাড়াবো না আপনাদের সময়। আর ব্যাপারটা হচ্ছে, মেন ব্যাপারটা আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, অলরেডি আমি কয়েকবার কথাটা বলছি, যেটা হচ্ছে ক্র্যাশ টেস্টের এই ভিডিওটার মূল উদ্দেশ্য কোনো ব্র্যান্ড বা প্যাটার্নকে ছোট করা না, বা কোনো ব্র্যান্ড বা প্যাটার্নকে প্রশংসা করা না। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল এই যে আমরা বোঝাতে চাচ্ছি যেগুলো আসলে নন সার্টিফাইড কম দামি হেলমেটগুলো আছে, এই হেলমেটগুলো ইউজ করা থেকে না ইউজ করাটাই বেটার। এটা ইউজ করলে হয়তো আপনাকে আমাদের বাংলাদেশের ট্রাফিক আইন পুলিশ থেকে আপনাদেরকে মামলা দিবে না, মামলা থেকে আপনি বাঁচবেন, বাট আপনার কিন্তু সেফটি দিবে না। আমি মনে করি আপনার নিজের সেফটি যেমন জরুরি, আমরা অনেক সময় করি কি, নিজে একটা ভালো হেলমেট করি কিন্তু পিছনে যে পিলিয়ন, যে আমার বন্ধুরা আছে, যেই ফ্যামিলি মেম্বারটা আছে, যে কাছের মানুষটা আছে, বা যেই ছোটো ভাই বড় ভাই যেই থাকুক না কেন, ইভেন অনেক সময় মা বসে, ওয়াইফ বসে, গার্লফ্রেন্ড বসে, তো এদের সেফটিটার জন্য একটা সস্তা কম দামি হেলমেট ইউজ করি, এটা ঠিক না। ঠিক আছে, কারণ আপনার যতটুকু সেফটি দরকার তারও কিন্তু ততটুকু সেফটি দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা একটা ভালো কোয়ালিটি হেলমেট ইউজ করুন, এবং এই সস্তা হেলমেটগুলো কতটা লাইট, কতটা সেফটি আপনাকে দিবে, এই জিনিসটা বোঝানোর জন্যই আমাদের আসলে এই কন্টেস্টটা ক্রিয়েট করা। আপনাদের সবাইকে পুরো 16 জন, এবং আপনারা যারা কমেন্ট করছেন, টোটাল 2500 কমেন্ট করছে, আনবিলিভেবল। ইভেন আমি, আমার পুরো ফুল টিম, ইভেন আমাদের সিনেমাটোগ্রাফার, কেউই বিলিভ করতে পারেনি যে এত ভালো রেসপন্স আসবে। এবং সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে, আমাদের ফুল টিমকে, এবং আপনারা যারা কমেন্ট করছেন, যারা আমাদের পাশে ছিলেন, এবং পুরো বাংলাদেশের কমিউনিটিকে এটা একটা পজিটিভ রিসিভ নেওয়ার জন্য, তো রিসিভ করার জন্য। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন সেফটির ব্যাপারে আরও অ্যালার্ট করার জন্য, আরও কাজ করতে। তো সাপোর্ট করুন আমাদেরকে। আমি নিচে আমাদের এই টোটাল ক্র্যাশ টেস্টের কন্টেস্টের ভিডিওটা, এবং উইথ এটার আমাদের বিলমোড়া যে হেলমেট আমরা গিফট করতেছি, ওটার একটা শর্ট রিভিউ ছিল, তো টোটাল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং আমাদের সিনেমাটোগ্রাফার যে এই ভিডিওগুলো করে আমাদেরকে সবসময় হেল্প করে, আমাদেরকে সাপোর্ট করে, মিশালুল মাহমুদ, ওর ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি এরকম আরও ভিডিও দেখতে ইচ্ছা করে, অবশ্যই আমাদেরকে বলবেন, আমাদেরকে জানাবেন। এবং আপনারা অলরেডি সবাই জানেন, রোড রাইডার্স RRZ আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমাদের মেইন ইউটিউব চ্যানেল। এটা তো জাস্ট আমরা করি, তো ওই মেইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং ওইটার সাথে কানেক্টেড থাকুন। এবং আরও কি ভালো লাগছে, কি ভালো লাগছে না, অবশ্যই জানান। ও আরেকটা কথা, অনেকেই আমাকে প্রচুর মেসেজ করেন যে ভাইয়া এই কোম্পানি এই ঘটনা ঘটাইছে, রোস্ট করেন, এই কোম্পানি এই ঘটনা ঘটাইছে, রোস্ট করেন, ভাইয়া এই কমিউনিটিতে এই রাইডার এই কাহিনী করছে, ওনার নিয়ে কথা বলেন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস বিলিভ করি, যে আসলে আমি রোস্ট করার মতো মানুষ না, আমি তা সিনেশন না, বাট তারপরেও মানুষ যদি চায়, আমি কথা বললে কোনো কিছু চেঞ্জ আসবে, আমি কথা বললে মানুষ শুনবে, আমি কথা বললে কোম্পানি শুনবে, মেসেজ স্প্রেড হবে, অবশ্যই আমাদেরকে জানান। ফিরে আসবো আবারও। আসসালাম।